নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটি চলছে ৬০০০ প্লাস শূন্য পদে, যেটাতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে আপনারা আবেদন করতে পারবেন একাধিক পদের জন্য। তো সেই আবেদন কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন, রেজিস্ট্রেশন থেকে শুরু করে তারপর আবেদন, সমস্ত প্রসেসগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দেব। সহজভাবে, সহজ ভাষাতে প্রতিটা অপশান বুঝিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সবার প্রথম আপনার কাজ কি হবে? সবার প্রথম কাজ হবে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি গুগলে সার্চ করে আসা। কি লিখে সার্চ করবেন? গুগলে আসবেন, গুগলে লিখে আপনি সার্চ করবেন। আমি একটু ইজিভাবে, সহজভাবে দেখাচ্ছি। WB, শুধু কি লিখবেন? WBPRMS, WBPRMS এই কথাটা গুগলে লিখে সার্চ করবেন। যখনই আপনি গুগলে লিখে সার্চ করবেন, প্রথমেই দেখবেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট WBPRMS.in একটা ওয়েবসাইট। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবে তখনই কিন্তু আপনি এরকম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করে যারা আগে ভিডিওটা না দেখেছেন, মানে আমরা গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা যারা না দেখেছেন একটু দেখে নেবেন। তো এখানে ক্যান্ডিডেট গাইডলাইন্সে ক্লিক করে এই যে এখানে রয়েছে লিস্ট অফ পোস্ট, এই লিস্ট অফ পোস্টে ক্লিক করে এখানে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বা কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে। যেমন এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য কি যোগ্যতা লাগবে, এই অ্যাটাচ 1 এখানে ক্লিক করলে একটা PDF ডাউনলোড হয়ে যাবে, দেখে নেবেন। গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদনের জন্য এখানে ক্লিক করবেন, দিয়ে একটা PDF ডাউনলোড হয়ে যাবে, দেখে নেবেন কি যোগ্যতা লাগবে। এইভাবে কিন্তু এখানে মোট কিন্তু আমরা 19টা পদ দেখতে পাচ্ছি। এই 19টা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। ন্যূনতম 8 পাস থেকে আবেদন করা যাচ্ছে, মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা রয়েছে। অবশ্যই আগে আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। এবার আসি আবেদনের প্রসেসে। 3 লাইনে ক্লিক করলেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে হোম রয়েছে, এই হোমে আপনি ক্লিক করলেন। হোমে আসলে এরকম অপশান আসছে। এবার এখানে দেখুন এই যে একটা অপশান শো করছে, এই জায়গাটায় এই যে একটা অপশান শো করছে না, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দুটো অপশান পাবেন, ক্যান্ডিডেট লগ ইন, আর একটা পাবেন রেজিস্টার্ড নাও। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এই রেজিস্টার নাও এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে রেজিস্ট্রেশনের এরকম ফর্ম চলে আসবে। এখানে প্রথমেই মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিতে বলেছে, অর্থাৎ চাকরি প্রার্থী যিনি আবেদন করছেন তার মোবাইল নাম্বার দেবেন। আর যেখানে যেখানে এগুলো স্টার চিহ্ন থাকবে সেই ঘরগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, বাকিগুলো না ফিল আপ করলেও চলবে। তারপর ইমেল আইডির ঘরে আপনার ইমেল আইডি দেবেন। তারপর ফার্স্ট নেম, আপনার নামের প্রথম অংশ দেবেন, ইংলিশেই লিখবেন কিন্তু। তারপর মিডিল নেম যদি থাকে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। লাস্ট নেম দেবেন, মানে টাইটেলটা আপনার দেবেন। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা কত এখানে দেবেন। এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে, এই ক্যালেন্ডার থেকে আপনার ডেটটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর জেন্ডার, আপনি ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল, আর ট্রান্সজেন্ডার উভলিঙ্গ হলে ট্রান্সজেন্ডার করবেন। তারপর পাসওয়ার্ড, এখানে একটা আপনি জটিল পাসওয়ার্ড দেবেন, বড় হাতে ছোট হাতে স্পেশাল ক্যারেক্টার এইভাবে মিলে মিশিয়ে একটা জটিল পাসওয়ার্ড দেবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটা আরও একবার দেবেন, উপরে যেটা দিচ্ছেন সেটাই আপনি কনফার্মের ঘরে আরও একবার দেবেন। তারপর এখানে একটা কোড দেখাবে, এই কোডটা এই ঘরে আপনি বস করাবেন। তারপর সেন্ড ওটিপি এই বোতামে ক্লিক করবেন। যখনই আপনি সেন্ড ওটিপি বোতামে ক্লিক করবেন, নিচে এখানে দেখবেন এন্টার ওটিপির একটি ঘর চলে এসেছে, এবং আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন তাতে দেখবেন একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, এবং এই এন্টার ওটিপির ঘরে সেই ওটিপিটি আপনাকে বসিয়ে দিতে হবে, দিয়ে ভেরিফাই আর রেজিস্টার্ড এই বোতামে ক্লিক করতে হবে। তাহলে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেল। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এবার আপনার কাজ হবে একইভাবে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের, এই আইকনটাই এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে একইবারের মতন ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্টার নাও দুটো অপশান আসবে। তো আপনি এখানে ক্যান্ডিডেট লগ ইন এই অপশানটাই ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার লগ ইন পেজ খুলে যাবে। এবার কাজ হবে আপনার ফোন নাম্বারটা এখানে দেওয়া, রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি দেবেন এখানে, এবং রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। দিয়ে একইভাবে এখানে আবার একটা কোড দেখাবে, এই কোডটা এই কোডের ঘরে আপনি বস করাবেন, দিয়ে লগ ইন বোতামে ক্লিক করে দেবেন। যখনই আপনি লগ ইন হয়ে যাবেন প্রথমেই আপনাকে এখানে আপনার নাম দেখাবে, একটা রেজিস্ট্রেশন নাম্বার টেম্পোরারি এখানে দেখিয়ে দেবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেখাবে। এবার এইখানে দেখুন একটা অপশান রয়েছে এডিট প্রোফাইল, এই যে দেখতে পাচ্ছেন, এই এডিট প্রোফাইলে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে বেশ কিছু তথ্য আপনাকে দিতে হবে, তারপরে আপনি অনলাইনে আবেদনের যে ধাপ সেখানে পৌঁছাতে পারবেন।
এবার দেখুন এখানে প্রোফাইল রয়েছে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নামটা দেখাচ্ছে। এবার পেজটা নিচের দিকে একটু স্ক্রল করবেন, দিয়ে এখানে প্রথমেই আপনার ইমেজ মানে একটা ছবি এবং সিগনেচার মানে সই আপলোড করতে হবে। এখানে যে ছবিটা আপনি আপলোড করবেন সেই ছবিটা বলেছে 30 থেকে 80 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। আর সাইজ বলেছে এখানে 160 বাই 213 এই পিক্সেলে আপনাকে ছবিটা সাইজ করতে হবে, দিয়ে এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপলোড প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবেন, তারপর এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন। চয়েস ফাইলে ক্লিক করার পর আপনার স্টোরেজ থেকে ছবিটা এখানে আপলোড করে দেবেন। এই যে আপলোড বাটনে ক্লিক করে দিলে এখানে আপলোড হয়ে যাবে। তারপরে একইভাবে এখানে সিগনেচার মানে আপনার সই যেটা সেটা আপলোড করতে হবে। সই আপলোড করার এখানে সাইজ বলেছে 5 কেবি থেকে 50 কেবি, জেপিজি এবং পিএনজি যে কোনো একটা ফরম্যাট হলেই হবে। একইভাবে আপলোড সিগনেচারে ক্লিক করবেন, চয়েস ফাইলে ক্লিক করে সিগনেচারটা সিলেক্ট করবেন, দিয়ে আপলোড বাটনে ক্লিক করে দেবেন। তাহলে এখানে দেখবেন আপনার সিগনেচারটা আপলোড হয়ে গেছে। তারপর জেনারেল ইনফরমেশন, তো জেনারেল ইনফরমেশনে এই জায়গাটায় এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ভি এর মতন, এই ভি অপশানটায় যখনই আপনি ক্লিক করবেন এখানে কিন্তু তথ্য আপনার দেখাবে। আপনি রেজিস্ট্রেশনের সময় যে তথ্য দিয়েছেন সেখান থেকেই বেশ কিছু ইনফরমেশান এখানে অটোমেটিক নিয়ে নেবে। আর যেই সকল ইনফরমেশানগুলো নেবে না সেগুলো আপনাদেরকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। যেমন এখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো নিয়ে নিয়েছে, তারপর ন্যাশনালিটি নিয়ে নিয়েছে, কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ এগুলো তো নেয়নি, এগুলো আমাদেরকে বসাতে হবে। তো আলাদাভাবে নিজের দিকে বসানোর জন্য এইখানে উপরের দিকে দেখুন একটা পেন্সিল বোতাম রয়েছে, এই যে পেন্সিল বোতামটা, এই পেন্সিল বোতামটায় আপনি ক্লিক করবেন। পেন্সিল বোতামে ক্লিক করলে এবার আপনার আপডেটের অপশান চলে আসবে জেনারেল ইনফরমেশনের। এখানে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে দেখবেন, সেই ঘরগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। যেমন নাম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এগুলো তো ফিল আপ রয়েছে, জেন্ডারও ফিল আপ রয়েছে। এবার ম্যারিটাল স্ট্যাটাসে গিয়ে আপনি বিবাহিত না অবিবাহিত, না বিধবা, না সেপারেটেড এগুলো সিলেক্ট করবেন। যদি আপনি অবিবাহিত হয় সিঙ্গেলে সিলেক্ট করবেন, আর যদি বিবাহিত হন তাহলে ম্যারিডে সিলেক্ট করবেন। আর যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে এখানে ডিভোর্সি যেটা রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন, আর বিধবা হলে উইডোতে সিলেক্ট করবেন। তো আমরা এখানে সিঙ্গেল সিলেক্ট করলাম। তারপরে দেখুন এবার এখানে ব্লাড গ্রুপে যাবেন, দিয়ে আপনার কি ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর কম্পিউটার লিটারেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুটো অপশন পাবেন, ইয়েস অর নো। যাদের কম্পিউটার জানা রয়েছে, যারা কম্পিউটার জানেন, ঠিক আছে, যাদের সার্টিফিকেট রয়েছে, কম্পিউটার আপনার জ্ঞান রয়েছে, কম্পিউটার চালাতে পারেন, অপারেট করতে পারেন, তারা এখানে ইয়েস করবেন। আর যাদের কম্পিউটার চালানোর জ্ঞান নেই বা কোনো সার্টিফিকেট নেই, কম্পিউটার জানেন না, তারা এখানে নো করবেন। তারপরে দেখুন নিচে এখানে আধার নাম্বারের একটি ঘর রয়েছে, তো আপনি এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। দিয়ে নিচে সেভ বোতাম রয়েছে, এই সেভ বোতামে ক্লিক করে দিবেন, তাহলেই এই অপশানটা সেভ হয়ে যাবে। আমাদের জেনারেল ইনফরমেশন দেওয়া হয়ে গেল। এবার কমিউনিকেশন, তো কমিউনিকেশন যখনই আপনি এই আইকনটায় ক্লিক করবেন, কমিউনিকেশনে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ইতিমধ্যেই দেওয়া রয়েছে, আর আপনাদের কিছু দিতে হচ্ছে না। এবার তারপরে এখানে সোশ্যাল ইনফরমেশন, এই যে সোশ্যাল ইনফরমেশন যেটা রয়েছে, এই সোশ্যাল ইনফরমেশনে আপনি ক্লিক করবেন, এই অপশানটা এই আইকনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন যখনই সোশ্যাল ইনফরমেশন, এখানে রিলিজিয়ন এবং সোশ্যাল ক্যাটাগরি এগুলো কিন্তু দেওয়া নেই, তার মানে এগুলো আমাদেরকে দিতে হবে। একইভাবে এই পেন্সিল আইকনটা রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করবেন, দিয়ে এখানে রিলিজিয়ন, আপনার যে রিলিজিয়ন হবে সেই রিলিজিয়নটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। হিন্দু, মুসলিম, হ্যাঁ বিভিন্ন ধরনের এখানে রয়েছে, এখান থেকে আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর সোশ্যাল ক্যাটাগরি এখানে ক্লিক করবেন, আপনি যেই কাস্টের আপনার যেই সার্টিফিকেট রয়েছে, ওবিসি, এবি, এসসি, এসটি, জেনারেল না ইডব্লিউএস, যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি জেনারেল হন জেনারেল করবেন, দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে এখানে সোশ্যাল ইনফরমেশন ডিটেলস আপডেট হয়ে গেল। এবার আইডেন্টিটি কার্ড, এই আইডেন্টিটি কার্ড এই অপশানটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আইডেন্টিটি কার্ড নাম টাইপ আর কার্ড নাম্বার এটা দিতে হবে, যেহেতু দেওয়া নেই। তো একইভাবে পেন্সিল আইকনে আপনি ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশান খুলে যাবে। তো এখানে আইডি কার্ড টাইপ এখানে ক্লিক করে আপনি ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, তারপর ভোটার কার্ড যে কোনো একটা আইডি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা ভোটার কার্ড সিলেক্ট করলাম, দিয়ে আইডি কার্ড নাম্বারের ঘরে ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে, যেহেতু আমরা ভোটার কার্ড সিলেক্ট করেছি। আপনি যেই কার্ড সিলেক্ট করবেন সেই কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তো ভোটার কার্ডের নাম্বার বসিয়ে এখানে সেভ বোতামে ক্লিক করে দেবো। এবার ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে, তো একইভাবে এই ছোট্ট ভি আইকনে ক্লিক করলাম, দিয়ে এখানে যে ডিটেলসগুলো দেওয়া নেই সেগুলো আমাদেরকে দিতে হবে। তো একইভাবে পেন্সিল আইকনে ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করলে এরকম অপশান চলে আসবে। এবার এখানে আপনার বাবার নাম বা যে কোনো একজন অভিভাবকের নাম আপনাকে দিতে হবে, এখানে দিয়ে দেবেন। তারপর মায়ের নাম দিতে চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, যেহেতু লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই।
তারপর স্পাউস নেম, যাদের বিয়ে হয়ে গেছে, যারা বিবাহিত, তারা তাদের স্বামীর নাম বা তাদের স্ত্রীর নাম এখানে দিতে পারেন। তো এটাও লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এটাতে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে বাবার নামের ঘরে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এই ঘরগুলি ফিল আপ করে আপনি সেভ বোতামে ক্লিক করবেন। এবার পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ঠিকানা দিতে হবে। তো পেন্সিল আইকনে ক্লিক করলাম, দিয়ে ঠিকানার ঘরগুলো চলে এসেছে। এখানে আপনার ঠিকানা দেবেন, অ্যাড্রেসের ঘরে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন, বা থানার নাম চাইলে থানার নামও বসিয়ে দিতে পারেন। তারপর কান্ট্রি ইন্ডিয়া থাকবেই। স্টেট, এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি, তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তো ওয়েস্ট বেঙ্গল কোথায় রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সবার উপরেই রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করবেন, যেই জেলা থেকে আপনি আবেদন করছেন। তো আমরা এখানে জেলার নাম সিলেক্ট করলাম। তারপরে এখানে পুলিশ স্টেশন, এখান থেকে আপনার পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। তারপর পোস্ট অফিস, এখান থেকে আপনার পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে সিটি অথবা ভিলেজ, এখানে আপনার গ্রামের নাম অথবা সিটির নাম লিখে দিবেন। তবে লাল রঙের স্টার চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে সেই ঘরগুলোই আপনাকে বাকি ফিল আপ করতে হবে, বাকিগুলো চাইলে নাও ফিল আপ করতে পারেন। তারপর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার কাছাকাছি কোথায় রেলওয়ে স্টেশন রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন, কোন রেলওয়ে স্টেশন সেটা সিলেক্ট করবেন। তারপর পোস্টাল কোড, এই যে পোস্টাল কোড দেখতে পাচ্ছেন, এই পোস্টাল কোডের ঘরে আপনাকে আপনার পিনকোডটা বসিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে পিনকোড বসিয়ে দিলাম। তারপর ব্লক অথবা কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটি, এখানে ক্লিক করবেন, দিয়ে এইখানে আপনার যে ব্লক বা যদি আপনার পৌরসভা এলাকার বাড়ি হয় তাহলে এখানে পৌরসভাও দেখাবে, ব্লকও দেখাবে। তো যেটা আপনার হবে সেটা সিলেক্ট করবেন, মানে আপনার যেই এলাকায় বাড়ি সেটা সিলেক্ট করবেন। তো আমাদের ব্লক যেহেতু, আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করলাম এবং সেই ব্লকের নামটাও এই লিস্ট থেকেই সিলেক্ট করলাম। তারপর নিচে এখানে সেভ রয়েছে, এই সেভ বোতামে ক্লিক করে দিবেন। সেভ বোতামে ক্লিক করে দিলে আপনাদের সেভ হয়ে যাবে। তো আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এবার কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করলাম, দিয়ে পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করলে উপরে দেখুন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আগে যে আপনি ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাটাই যদি আপনার কমিউনিকেশন মানে যোগাযোগের ঠিকানা হয়, তাহলে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিয়ে দিবেন, অটোমেটিক এই ঘরগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনার দুটো ঠিকানা আলাদা আলাদা হয়, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস, তাহলে এই ঘরটাই ঠিক দিতে হবে না, আপনাকে আলাদাভাবে কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। আগেরবারের মতনই আপনি ফিল করবেন, দিয়ে এখানে নিচে সেভ বোতামে ক্লিক করে দেবেন। যেহেতু আমাদের দুটো ঠিকানাই একই, তাই আমরা এই উপরে চেকবক্সে ঠিক চিহ্ন দেবো, দিয়ে নিচে সেভ করে দেবো। এবার দেখুন বলেছে ক্লাস 8 এক্সাম ডিটেলস। তো অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা 8 পাস বা যারা মাধ্যমিক পাস করেননি, যারা মাধ্যমিক পাস করেননি তাদেরকে 8 পাসের ডিটেলস এখানে দিতে হবে। আর যারা মাধ্যমিক পাস করে গিয়েছেন তাদেরকে কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে না। এখানে ব্যাকেটে লিখে দেওয়াই হয়েছে দিস ইজ নট রিকোয়ার্ড ইফ, যদি আপনি ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড, মানে আপনি মাধ্যমিক পাস করে থাকেন, মাধ্যমিকের ডিটেলস যদি দেন তাহলে 8 পাস করার ডিটেলস দিতে হবে না। তো অনেকেই 8 পাস করার ডিটেলস দেবেন, তাদেরকে একটু দেখিয়ে রাখি 8 পাস ডিটেলস কীভাবে দেবেন। এই পেন্সিল আইকনটা রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ইনস্টিটিউশন, আপনি যে স্কুল থেকে 8 পাস করেছেন সেটা আপনি এখানে লিখবেন। তারপর 8 এখানে রয়েছে। স্ট্রিম, এই স্ট্রিমেও আপনাকে কোনো কিছু সিলেক্ট করা যাবে না। তো ইয়ার অফ পাসিং, কত সালে আপনি পাস করেছেন সেই সালটা এখানে লিখবেন। পার্সেন্টেজ অবটেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সেটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে। আর গ্রেড আরে লেখার দরকার নেই, কারণ এগুলো স্টার চিহ্ন দেওয়া নেই। এইটাই স্টার চিহ্ন, এইটাই স্টার চিহ্ন, এটা মানে 4টা স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এই 4টা ঘর আপনাকে ফিল আপ করতে হবে। তারপর এখানে সেভ বোতামে ক্লিক করে দেবেন, তাহলে আপনার 8 পাসের ডিটেলস সেভ হয়ে যাবে। তবে যারা মাধ্যমিক পাস করেছেন তাদেরকে 8 পাসের ডিটেলস দিতে হবে না, বারবার কিন্তু এখানে ব্যাকেটে বলে দেওয়াই রয়েছে। এবার দেখুন নিচে রয়েছে ক্লাস 10 এক্সাম ডিটেলস। এই 10 এক্সাম ডিটেলসটা এবার আমাদেরকে দিতে হবে, যেহেতু আপনি 8 এক্সামটা দিলেন না। আর যারা 8 এক্সাম দিয়েছেন, মানে 8 পাস যারা ক্যান্ডিডেট, যারা মাধ্যমিক পাস করেননি, তাদেরকে কিন্তু এই মাধ্যমিক পাসের ডিটেলসটা দিতে হবে না। বুঝতে পারলাম, যারা মাধ্যমিক পাস করেছেন তাদেরকে মাধ্যমিক পাসের ডিটেলস দিতে হবে, আর যারা মাধ্যমিক পাস করেননি তাদেরকে 8 পাস ডিটেলস দিতে হবে। এবার মাধ্যমিক পাসের ডিটেলস কীভাবে দেবেন, একইভাবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে 10 এক্সাম ডিটেলস। এবার এখানে এই যে পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে এবার অপশান চলে আসবে এবার বোর্ড, এখানে বোর্ড সিলেক্ট করবেন। আপনি মাধ্যমিক যেই বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা দেবেন। আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি, এটা সিলেক্ট করলাম। তারপর এখানে এক্স লেখা রয়েছে, স্ট্রিম এখানে কোনো কিছু দেওয়া যাবে না। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে আপনি পাস করেছেন সেই সালটা এখানে দেবেন মাধ্যমিকটা, এবং পার্সেন্টেজ অবটেন, কত পার্সেন্ট আপনি নাম্বার পেয়েছেন সেটা এখানে দেবেন। আর গ্রেড আরে বস করাতে হবে না, এখানে দিয়ে সেভ বোতামে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন ডিপ্লোমা এক্সাম ডিটেলস। তো অনেক পোস্টের জন্য ডিপ্লোমা দরকার,
তো অনেকেই ডিপ্লোমা পাস করে রয়েছেন, যারা ডিপ্লোমা পাস করে রয়েছেন তাদেরকে ডিপ্লোমা পাসের ডিটেলস দিতে হবে। আর যারা ডিপ্লোমা নিয়ে পড়েননি, যারা ডিপ্লোমা পাস করেননি, তাদেরকে ডিপ্লোমা পাসের ডিটেলস দিতে হবে না। যদি আপনি ডিপ্লোমা পাসের ডিটেলস দিতে চান, একইভাবে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, দিয়ে এখানে আপনি কোন স্কুল থেকে বা কোন ইনস্টিটিউশন থেকে, মানে কোন আপনার প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেছেন সেই প্রতিষ্ঠানটির নাম লিখবেন। তারপর কোর্স, এখান থেকে আপনি কোন কোর্স নিয়ে ডিপ্লোমা পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। তারপর কত সালে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। আর এখানে হচ্ছে কত পার্সেন্ট আপনি নাম্বার পেয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দিয়ে এখানে সেভ বোতামে ক্লিক করতে হবে। বাকি এই যে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, যেহেতু এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই। আর এখানে কিন্তু অবশ্যই আপনি যেই ইনস্টিটিউশনের নামটা দেবেন অর্গানাইজেশনের, সেটা অবশ্যই স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাউন্সিল রয়েছে, অথবা AICTE বা UGC মানে অনুমোদিত হতে হবে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস দেওয়ার পর সেভ করে দেবেন। আর যারা এই ডিপ্লোমা পাস করেনি তাদেরকে এই ঘরটা ফিল আপ করতে হবে না। তারপরে ক্লাস 12 এক্সাম ডিটেলস, মানে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাই কেবলমাত্র দেবেন, বাকিদের দেওয়ার দরকার নেই। তো এখানে আপনি নিচে যখনই ক্লিক করবেন, এখানে উচ্চ মাধ্যমিক ডিটেলস দেওয়ার অপশান চলে আসবে। একইভাবে এই পেন্সিল আইকনে আপনি ক্লিক করবেন, দিয়ে বোর্ড সিলেক্ট করে আপনি উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি, সেটাই আমরা সিলেক্ট করলাম। তারপর এখানে কোর্স, তো কোর্স এখানে কোনো কিছু সিলেক্ট করা যাবে না, এটাই থাকবে বাই ডিফল্ট। স্ট্রিমও কিছু সিলেক্ট করা যাবে না। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা এখানে লিখবেন। আর এখানে পার্সেন্টেজ, মানে বেস্ট অফ 5, 5টা সাবজেক্ট মিলিয়ে যেটা আপনার টোটাল হয়েছিল, যেটা আপনার মার্কশিটে দেখবেন লেখা রয়েছে টোটাল নাম্বারটা, সেই নাম্বারের বেসিসে কত পার্সেন্ট নাম্বার হচ্ছে সেই পার্সেন্টেজটা আপনি সিলেক্ট করবেন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন আপনি উচ্চ মাধ্যমিকে সেটা সিলেক্ট করবেন। গ্রেড কিছু দিতে হবে না, দিয়ে সেভ বোতামে ক্লিক করে দেবেন। এবার আপনার ব্যাচেলর এক্সাম ডিটেলস, যদি আপনার ব্যাচেলর এক্সাম আপনার পাস করে থাকেন আপনি, তাহলে ব্যাচেলর এক্সাম ডিটেলস দেবেন, নইলে দেওয়ার দরকার নেই। তো যারা দেবেন কিভাবে দেবেন, এখানে পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এখানে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন করেছেন সেই ইউনিভার্সিটির নাম আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যেহেতু আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পাস করেছি। তো আপনি যেই ইউনিভার্সিটি থেকে পাস করবেন এখান থেকে আপনাকে নামটা খুঁজে নিতে হবে। তো এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আমরা দিয়ে দিয়েছি। তারপর কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ড, এখানে ক্লিক করবেন। আপনি এখানে যে কোর্স করেছেন, BA বেঙ্গলি, ইংলিশ, না এনি আদার স্ট্রিম, না শুধু বিএতে পড়েছেন, বা BBA, BCA, BCom, তারপর BCom অনার্স, শুধুমাত্র BCom, মানে BCom অনার্স, মানে অনার্স যাদের ছিল শুধু তাদের ক্ষেত্রে অনার্স, আর শুধু BCom মানে পাস কোর্সে BCom যেটা, সেটাকে বোঝাচ্ছে। তারপর BTech, সিভিল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, BEd, BSc, তারপর এখানে BSc ব্র্যাকেটে ম্যাথামেটিক্স, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, বায়োলজি, এনি আদার স্ট্রিম রয়েছে, আরেকটা শুধু BSc রয়েছে। যারা নর্মালভাবে BSc পাস কোর্সে পড়েছেন তারা শুধু BScটা করবেন, আর যারা অনার্স নিয়ে পড়েছেন তারা BSc এটা ক্লিক করবেন। দিয়ে এখানে আপনার সেই ডিটেলসটা চলে আসবে। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা দেবেন, এবং কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করেছেন সেটা এখানে দেবেন, দিয়ে সেভ বোতামে ক্লিক করবেন। আর আপনি যদি PG অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর এখানে PG এক্সাম ডিটেলস আসবে, একইভাবে পেন্সিল আইকনে ক্লিক করবেন, দিয়ে এখানে কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা সিলেক্ট করবেন, কোর্স কী ছিল সেটা সিলেক্ট করবেন, ইয়ার অফ পাসিং কত সালে আপনি কোর্স পাস করেছেন PG মানে পোস্ট গ্র্যাজুয়েট সেটা সিলেক্ট করবেন, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটা বোস করাবেন, দিয়ে সেভ বোতামে ক্লিক করবেন। এবার দেখুন আমাদের প্রোফাইল ডিটেলসটা ফিল আপ হয়ে গেল। প্রোফাইলের পর এবার অ্যাডিশনাল ইনফরমেশান দিতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশান এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এবার দেখুন এক্স সার্ভিসম্যানের প্রথমেই ডিটেলস আসবে। তো যারা এক্স সার্ভিসম্যান তাদেরকে এক্স সার্ভিসম্যানের ডিটেলস দিতে হবে। যারা এক্স সার্ভিসম্যান নন, এমনি সাধারণ চাকরি প্রার্থী, তাদেরকে এক্স সার্ভিসম্যানের ডিটেলস দিতে হবে না। এক্স সার্ভিসম্যানের ডিটেলস দিতে চাইলে একইভাবে পেন্সিল আইকনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করে এখানে সমস্ত ডিটেলস আপনারা দিয়ে দেবেন। আর যারা এক্স সার্ভিসম্যান নন, সাধারণ চাকরি প্রার্থী, তাদেরকে দিতে হবে না। তারপর যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা দিতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে চলে এসেছে। যদি আপনি 40%-এর উপরে হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এটা দিতে হবে। তো কিভাবে দেবেন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর PWD, তো PWD এখানে ক্লিক করে ইয়েস অর নো দুটো অপশান রয়েছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি আপনি হন তাহলে আপনি ইয়েস করবেন, আর নইলে কিন্তু ইয়েস করার দরকার নেই। আর যদি ইয়েস করেন তাহলে ডিসেবিলিটি টাইপ, কী ধরনের আপনার সমস্যা রয়েছে, কী ধরনের হ্যান্ডিক্যাপ আপনার রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা হ্যান্ডিক্যাপ দেবো না, তো এখানে নো রয়েছে, নোটাই কিন্তু থাকবে। তারপরে
স্পোর্টস পারসন, যাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে, খেলাধুলার কোনো সার্টিফিকেট, তাদেরকে এখানে স্পোর্টস সার্টিফিকেটের ডিটেলস দিতে হবে। তো এমএসপি, এরিয়া এবং স্পোর্ট টাইপ এগুলো দিতে হবে। তো যাদের স্পোর্টস সার্টিফিকেট নেই তারা এটা দেবেন না। তারপর ল্যাঙ্গুয়েজ নোন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখুন সমস্ত কিছু ভাষা দেখাবে। তো এই ভাষাগুলোর মধ্যে আপনি যেই ভাষাটা জানেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, তবে বাংলা ভাষাটা অবশ্যই আপনাদেরকে জানতে হচ্ছে। তো এখানে দেখুন অ্যাকশনের নিচে এই যে চোখের মতন যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম অপশান আসবে। এখানে বেঙ্গলি স্পিক আমরা বলতে পারি, লিখতে পারি, তারপর পড়তেও পারি। তো তিনটাতেই আমরা ইয়েস করে দিলাম, দিয়ে এখানে সেভ করে দিলাম। যখনই সেভ করব দেখতে পাবো বেঙ্গলি ভাষার পাশে ইয়েস চলে এসেছে। এইভাবে আপনি যেই ভাষাগুলো বলতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন, ইংলিশে যদি পারেন তাহলে ইংলিশে আপনি ক্লিক করবেন, দিয়ে একইভাবে আপনি এখানে ইয়েস এবং ইয়েস করে দেবেন। আপনি যেরকম যেই ভাষার পারবেন সেগুলো নিয়ে আপনি ইয়েস করে দেবেন। হিন্দিতে পারলে হিন্দি করবেন, নেপালি পারলে নেপালি করবেন, সাঁওতালি ভাষা, উর্দু ভাষা, আপনি যেই ভাষাতে পারবেন সেটা করে দেবেন। তারপরে এখানে রয়েছে DOESCC লেভেল বা আদার পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট ডিটেলস। যদি আপনার থেকে থাকে আদার্স কোনো পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট তাহলে দেওয়ার জন্য এখানে প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনে ক্লিক করে এখানে সিলেক্ট করতে হবে যে কী ধরনের রয়েছে সেটা। এখানে ABC না আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে ডিউরেশন কত মান্থসের আপনি করেছিলেন কোর্স, কত % নাম্বার পেয়েছেন, দিয়ে সেভ করবেন। তো নর্মাল অনেকেই এইটা করেন না বা অনেকের এটা নেই, তাই এটা দেওয়ার দরকার নেই। যাদের ক্ষেত্রে দেওয়ার দরকার তারাই একমাত্র দেবেন। তো আমাদের সমস্ত ডিটেলস অ্যাডিশনাল ইনফরমেশনের ফিল আপ হয়ে গেল। এবার আপলোড, এই আপলোড অপশানে ক্লিক করতে হবে। আপলোড অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশান আসবে। এবার এখানে দেখুন বেশ কিছু ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখানে প্রথমে ডকুমেন্ট, তারপর ইমেজ, তারপর অ্যাকশন রয়েছে, তিনটা অপশান। তো ভোটার কার্ড, এখানে ভোটার কার্ড আপলোড করতে হবে। তো প্রথমে ভোটার কার্ড আপলোড করার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে বলেছে যে আপনি ভোটার কার্ডটা JPG অথবা PDF ফাইল যে কোনো একটা ফরম্যাটে আপলোড করবেন 200 KB থেকে 2 MBর মধ্যে। তো এইখানে আপলোড বোতামে আপনি ক্লিক করবেন। এই যে এখানে প্রথমে অ্যাটাচ রয়েছে, এই অ্যাটাচ অপশানে যখনই ক্লিক করবেন এখানে ফোন স্টোরেজ বা আপনার স্টোরেজ থেকে সেই ডকুমেন্টসটা সিলেক্ট করতে হবে, দিয়ে আপলোড করতে হবে। তবে একটা জিনিস বলে রাখি, যারা ভোটার কার্ড দেবেন ভোটার কার্ডের দুদিকটাই কিন্তু দেবেন, ঠিক আছে? প্রথমের পেজ আর পিছনের পেজ দুটো পেজই কিন্তু দেবেন ভোটার কার্ডের ক্ষেত্রে। তো এখানে আপনারা আপলোড করবেন। একইভাবে এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো আমাদেরকে আপলোড করতেই হচ্ছে। তো আপনার ক্ষেত্রে দেখবেন কোনগুলো না স্টার চিহ্ন দেওয়া রয়েছে। আমরা যেরকম ডিটেলস দিয়েছি সেরকম আমাদেরকে স্টার চিহ্ন দিয়েছে। যেমন আমরা মাধ্যমিকের ডিটেলস দিয়েছি, উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিয়েছি, তারপর গ্র্যাজুয়েশনের ডিটেলস দিয়েছি। তো তিনটাই আমাদেরকে স্টার চিহ্ন দিয়েছে। তো তিনটা ডকুমেন্টস আর এখানে চারটা ডকুমেন্টস প্লাস এখানে ভোটার কার্ড, মোট 5টা ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। আপনাকে কতগুলো আপলোড করতে হবে এই পেজে আসলেই আপনাকে দেখিয়ে দেবে। 10 অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, অথবা যারা 8 পাসে আবেদন করছেন তাদেরকে 8 পাস সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর এখানে 10 মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। তারপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপর গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হবে। তো আপনার ক্ষেত্রে যেরকম দেখাবে সেগুলো আপনি আপলোড করে দেবেন পরপর। দেখুন আপনার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেল, প্রোফাইলও বানানো হয়ে গেল। এবার আপনাদেরকে যে পোস্টের জন্য আবেদন করবেন তার জন্য আবেদন করতে হবে, ঠিক আছে? এতক্ষণ ধরে রেজিস্ট্রেশন হলো, প্রোফাইল বানানো হলো, এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। এবার আবেদন করতে হবে। কিন্তু বর্তমানে আজকের দিনে আমরা যেই সময় ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত কিন্তু এখানে সেই পোস্টগুলো শো হচ্ছে না। তো কোথায় পোস্টটা শো হবে, এই সেকশনটায় যখন আসবেন, মানে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যখনই আপনি আসবেন, ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে যখন স্ক্রল করবেন এই যে দেখতে পাচ্ছেন রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস, এই জায়গাটায় জেলা অনুযায়ী পোস্টগুলো দেখাবে এবং সেইখানেই আপনাদেরকে আবেদন করতে হবে। যেহেতু এখনও পোস্টের জন্য আবেদন অনলাইনে শুরু হয়নি, এই রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে কিন্তু এখনও পোস্টের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়াটা শুরু হয়নি, তাই এখানে পোস্টগুলো কিন্তু দেখাচ্ছে না। নইলে কিন্তু যখন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করতাম নিচে কিন্তু এখানে এরকম পোস্টগুলো দেখাতো, ঠিক আছে? যখনই আবেদন শুরু হবে তখন কিন্তু এখানে আপনার পোস্ট দেখাবে
এবং এখানে কিভাবে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন, এক্সাম, স্ট্যাটাস সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবং জেলা অনুযায়ী কতগুলো শূন্যপদ রয়েছে, কোন ডিপার্টমেন্টের সহায়কে কত, নির্মাণ সহায়কে কত, নির্মাণ সহায়ক কর্মীতে কত, সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে। এবং আপনি যেটাতে আবেদন করতে চাইবেন সেটাতে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে। যেহেতু এখনও এই যে পোস্টে আবেদনের প্রক্রিয়াটা শুরু হয়নি, তাই আমাদেরকে পরবর্তী ধাপগুলো দেখাতে পারলাম না। যখনই শুরু হয়ে যাবে প্রতিটি জেলাতে নির্দিষ্ট পদে পদে আবেদন, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো বর্তমানে আপনারা কিন্তু এই যে রেজিস্ট্রেশনটা দেখালাম, রেজিস্ট্রেশন করে রাখুন। আর প্রোফাইল যেগুলো বানাতে হয় সেই প্রসেসগুলো দেখালাম, এইগুলো করে রাখুন। কারণ এইগুলো না করলে আপনারা পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। এগুলো অবশ্যই আপনাদেরকে প্রথমে করে রাখতে হবে। তারপর যখনই অনলাইনে আবেদন শুরু হবে তখনই আপনি নির্দিষ্ট পোস্টের জন্য বা একের অধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো যখনই আবেদন শুরু হবে আবারও এইভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে নির্দিষ্ট পোস্টের জন্য আবেদন করবেন। এখন আপনাদের কাজ হলো রেজিস্ট্রেশন করে রাখা আর প্রোফাইলটা যেভাবে বানাতে বললাম এইভাবে বানিয়ে রাখা। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।